নমস্কার। আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খানাকুল বিধানসভা কেন্দ্রের জন্য ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছি। প্রথমেই আমি বাবা ঘণ্টেশ্বরকে প্রণাম জানিয়ে আমাদের ইস্তেহার প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের শ্রদ্ধেয় ব্লক সভাপতি মাননীয় অসিত বরণ সিংহ রায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের সহসভাপতি মাননীয় শ্রীকান্ত মণ্ডল, আছেন শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় হরিদাস চচ্চড়ি সহ খানাকুল 1 নম্বর ব্লকের আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল। আমরা খানাকুলের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা ইস্তেহার আকারে প্রকাশ করি। প্রথমেই আপনাদেরকে দেখাই যে আমরা যে 10 প্রতিজ্ঞা আমরা খানাকুল বিধানসভার জন্য করেছি তার একটি ডিসপ্লে বোর্ড কিন্তু আপনাদের সামনে আমরা প্রথমেই প্রকাশ করছি, ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে 10 প্রতিজ্ঞা, এই 10 প্রতিজ্ঞা আমরা ইস্তেহার আকারে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। আসন্ন বিধানসভা এলাকায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সুইচ গেট স্থাপন করা হবে, যাতে সেচের জন্য যে খানাকুল মানুষের যে মূল সমস্যা বড় জলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল কৃষকের জন্য নিশ্চিত করা যায়। ধাননগরী এলাকায় সেচ ব্যবস্থা উন্নত করার জন্য একটি স্থায়ী সুইচ গেট নির্মাণ করা। আশ্রয়ের জন্য বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ফ্লাড সেন্টার স্থাপন করা। বিধানসভা এলাকায় খাল ও নদী তীরে বন্যা রোধের জন্য শক্তিশালী বাঁধ নির্মাণ করা, যেটা আপনাদের আমরা বারবার এলাকা পরিদর্শন করে দেখেছি যে বন্যা যে মূল সমস্যা সেটা হচ্ছে বাঁধ নির্মাণ করে যে বন্যার সমস্যা নিয়ন্ত্রণ করা। নদীপুর থেকে গণেশপুর পর্যন্ত একটি সেতু নির্মাণ করা। জগৎপুর গ্রাম পঞ্চায়েতে একটি সেতু নির্মাণ করা, যা গড়ের ঘাটকে রানী চকের সঙ্গে যুক্ত করবে। এটাও মানুষের দীর্ঘদিনের খানাকুল মানুষের দাবি। ধাননগরী গ্রাম পঞ্চায়েতে রূপনারায়ণ নদীর ফেরিঘাটে একটি সেতু নির্মাণ করা। এটা হচ্ছে বন্দর, যে এলাকাটা হচ্ছে বন্দর এলাকা, এটাও মানুষের দাবি ছিল। কিশোরপুর 1 গ্রাম পঞ্চায়েতে ময়াল গ্রামে দ্বারকেশ্বর নদীর ওপর একটি সেতু নির্মাণ করা। ওইদিকে এই সেতু নির্মাণ করা হলে ওইদিকে কিশোরপুর 1, 2 ঠাকুরানী চক থেকে শুরু করে ঘোষপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবে। খানাকুল 2 নম্বর ব্লকে একটি কোল্ড স্টোর। এই এলাকা কৃষি প্রধান এলাকা, এই এলাকার কৃষকদের দাবি ছিল, তাই কৃষকদের দাবিকে মান্যতা দিয়ে আমরা এটা ইস্তেহারে প্রকাশ করছি। আরেকটি একদম শেষ গুরুত্বপূর্ণ, খানাকুল 2 নম্বর ব্লকে যে গ্রামীণ হসপিটাল আছে সেই গ্রামীণ হসপিটালকে স্টেট জেনারেল হসপিটালে রূপান্তর করা হবে। আমাদের 10 প্রতিজ্ঞা আপনাদের কাছে পড়ে শোনালাম। আমি এখন আপনাদের কাছে একটি করে কাগজ রেখে দিই। আমার সকল সাংবাদিক বন্ধুদের কাছে এই যে আমাদের খানাকুল বিধানসভার জন্য যে ইস্তেহার, এই ইস্তেহারে আমরা 10 প্রতিজ্ঞা আমরা শপথ নিচ্ছি, শপথ গ্রহণ করছি যে খানাকুল মানুষের জন্য এটা সকলের হাতে আমি একটা করে তুলে দিচ্ছি, আপনারা এটা নিয়ে নিন। ইস্তেহার প্রকাশ করতে এত দেরি হলো কেন? দেখুন, প্রথম দিন থেকে যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের মূল লক্ষ্য ছিল খানাকুল মানুষের বাড়ি বাড়ি এলাকায় পৌঁছে যাওয়া। আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা মানুষের এলাকায় পৌঁছে গেছি, এলাকার মানুষের কথা শুনেছি, এলাকা পরিদর্শন করেছি। তারপরে খানাকুলের যে মানুষের যে দাবি, যে প্রত্যাশা, সেটাকে মান্যতা দিয়ে আমরা ইস্তেহার তৈরি করে আপনাদেরকে ইস্তেহার প্রকাশ করছি। কতদিন বাদে এই কাজগুলো হবে খানাকুলের মানুষের জন্য? আমাদের বিধানসভা ভোটের, আমাদের সরকার গঠনের পর, আমাদের খানাকুল সিট আমাদের জয়লাভের পর আমরা প্রথম দিন থেকে আমরা যে কথা ইস্তেহার আকারে প্রকাশ করছি সেই কথা আমরা বাস্তবায়ন করব। তার কারণ হচ্ছে আপনাদের কাছে তুলে ধরি, আপনাদের মনে থাকবে আমরা 11 সালে এবং 2016 এবং 2021
আমাদের ইস্তাহারে এলাকা ভিত্তিক যে যে কথা আমরা বলেছিলাম প্রত্যেকটা কথা আমরা কিন্তু পূরণ করেছিলাম। আমি শুধু একটা আপনাদের কাছে মনে করবো, 21-এর আগে আমরা বলেছিলাম মা বোনদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছিলাম। আমাদের সরকারে আসার পরেই আমরা লক্ষ্মী ভাণ্ডার আমরা কথা রেখেছি। আমরা কৃষক বন্ধুর কথা বলেছিলাম, কৃষক বন্ধু প্রত্যেকটা কৃষকের জন্য আমরা কৃষক বন্ধুর ব্যবস্থা করেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছিলাম, আপনারা দেখেছেন উচ্চশিক্ষা লাভের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তাই প্রত্যেকটা যে কথা মামাটি মানুষের সরকার বলে, আমাদের সরকার গঠন হওয়ার পর চতুর্থবার যে সরকার আমাদের গঠন হবে তারপর প্রত্যেকটা আমাদের যে ইস্তাহারে আছে এটা বাস্তবায়ন। খানাকুলের রামমোহন সম্পর্কে আপনার ইস্তাহারে কিছু নেই। রাজা রামমোহন রায়ের তার যে উন্নয়ন, সেই তার যে বসতবাটির উন্নয়ন, সেই বিষয়ে কিছু নেই। অলরেডি আমরা রাজা রামমোহন রায়ের যে বসতবাটি সেটা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সেই হেরিটেজ ঘোষণা করার ফলে সেই হেরিটেজের কাজ কিন্তু অনগোয়িং আছে। সেই আপনারা কাজটা শেষ হতে দিন দেখতে পারবেন। অলরেডি রাজা রামমোহন রায়ের হেরিটেজ, সেখানে একটি উন্নত মানের আমাদের প্রান্ত নিবাস গড়ে তোলা এবং আমবাগানের যে আমবাগানের মডিফিকেশনের কাজও অলরেডি প্রপোজাল দেওয়া হয়েছিল, সেটা পাস হয়ে গেছে। এই কাজটি অনগোয়িং আছে, আপনারা দেখতে পারবেন ধাপে ধাপে সমস্ত কাজটা কমপ্লিট হবে। ঘণ্টেশ্বর মন্দিরের যে ব্রিজটি রয়েছে এই মধ্যে সরু ব্রিজটি, ওই ব্রিজটি কিছুদিন আগে ভিডিওর মাধ্যম দিয়ে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এবারের যে ভিডিও তার আগের বারের ভিডিও, কিন্তু বর্তমানে অনিশ্চয়তা একটা দেখা যাচ্ছে। মানে ব্রিজটা শুরু হয়ে গেছে, ব্রিজটা বড় হওয়া দরকার, অনেকের মন্দিরে গাড়ি নিয়ে আসতে পারছে না। এই ব্রিজ অলরেডি গ্রহণ করে এটা আমরা প্রপোজাল পাঠিয়েছি এলাকার যে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি মারফত। আমাদের এমপি নিউ ওনার ল্যাড থেকে অলরেডি এটা প্রস্তাব গ্রহণ করেছেন এবং আগামী যে ওনার যে এমপি ল্যাড আছে সেই প্রস্তাব কিন্তু উনি সেটা পাঠিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, নিশ্চিতভাবে সেই কাজটাও আমরা সম্পূর্ণ করব। ঘণ্টেশ্বর মন্দির তো এলাকার মধ্যে সব থেকে বড় মন্দির, ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দির কি আরো সেজে উঠবে তৃণমূলের আমলে? হ্যাঁ, আমি অলরেডি যেটা গ্রহণ করেছি, যেটা আমরা এটা 10 শপথ বাক্যে পাঠ করলাম, তার বাইরেও আমরা এলাকা ভিত্তিক সমস্ত যে বাঁশের সাঁকো এবং কাঠের সেতু, তার সঙ্গে ঘণ্টেশ্বর মন্দির, গোপীনাথ মন্দির, রাধাবল্লভ মন্দির এবং চক্রপুরের কালীমায়ের মন্দির, এই মন্দিরগুলিকে নিয়ে আমরা একটা আধুনিক মানের পর্যটন কেন্দ্র কিন্তু খানাকুলে গড়ে তুলব। যেখানে দেখা যাচ্ছে বিগত দিনে এলাকার ঘাটের যারা মালিক, যারা বিগত কয়েকবার ঘাট নিয়েছে, তারা চাইছে যে অনলাইন নয়, এই অনলাইনে হচ্ছে টেন্ডার করার জন্য, কিন্তু পঞ্চায়েত সমিতি, খানাকুল 2 পঞ্চায়েত সমিতি সেখানে কিন্তু অফলাইনে টেন্ডার করার চেষ্টা করছে, এরকম কিন্তু বারবার হচ্ছে অভিযোগ এসেছে। সেক্ষেত্রে কিন্তু এলাকাবাসী এবং হচ্ছে যারা ঘাটের টেন্ডার নিচ্ছে তারা কিন্তু একটা আতঙ্কিত রয়েছে, কারণ অনেক সময় রাস্তায় আটকানোর চেষ্টা হয়, যেটা অভিযোগকারীরা জানাচ্ছে। সেক্ষেত্রে আগামী দিন ঘাটের যে টেন্ডারগুলো হবে সেগুলো কি অনলাইনে হবে না অফলাইনে? নিশ্চিতভাবে অনলাইনে হবে। আমরা বিগত এই খানাকুল 2 পঞ্চায়েত সমিতি এবং খানাকুল বিধানসভা আমাদের খারাপ ফলের ফলে আমাদের এই এলাকায় আমরা কাজ করতে পারছি না, এবং বর্তমানে যিনি বিধায়ক ছিলেন তিনি এটা সম্পূর্ণভাবে নিজের হাতে কন্ট্রোল করেন। উনি এলাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি তো পূরণ করতে ব্যর্থ হয়েছে। আজকে উনি বলছেন যে ফান্ড কথা, আজকে উনি যখন মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলেন ওনার কাজ ছিল সেই প্রতিশ্রুতি মানুষের কাছে যে দিয়েছিলেন সেটা পূরণ করা। উনি সরাসরি ব্যর্থ হয়েছেন, উনি আজকে সাফাই দিচ্ছেন। আজকে ওনাকে বলবো, কেন্দ্র সরকারে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। পশ্চিমবাংলা থেকে যে কর আদায় হয়, পরোক্ষ এবং প্রত্যক্ষ যে কর আদায় হয়, সেই করের কিন্তু জিএসটির যে টাকা সেটা কিন্তু কেন্দ্র সরকারের 9% কেন্দ্র সরকার আদায় করে। তার কিন্তু রিটার্ন আজকে আমরা কোনো বাংলার, বিশেষ করে এই খানাকুলের মানুষ কিন্তু ওনারা করে দেখাতে পারেননি, যার ফলে ওনারা কিন্তু ব্যর্থ। আবার উনি ভোট চাইতে যাচ্ছেন। আমরা বিগত দিনে যখন ভোট চেয়েছিলাম, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা এই সিটে আমাদের খারাপ ফলের পরেও, আমাদের হাতছাড়া হওয়ার পরেও আমরা কিন্তু যে 94টা সরকারি প্রকল্প আছে, সেক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক রং না দেখে আমরা প্রত্যেক হাউস হোল্ডকে, আমরা যে খানাকুলের যে প্রত্যেক হাউস হোল্ডকে আমরা সরকারি দুয়ারে সরকারের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছিলাম। আর যে ফেরিঘাটের কথা বলছেন, এটা হচ্ছে ওনার আয়ের উৎস, ওনার পরিবারের আয়ের উৎস। অনলাইন হবে কি করে? যখন এক ব্যক্তির টেন্ডার জমা দিতে যাচ্ছে, যে ঘাট আছে আমাদের বন্দরের, যে ঘাট আছে, তাকে ওনার পরিবারের, যিনি ওনার যে দিদি হুমা ঘোষ, উনি হুমকি দিচ্ছেন, ওনার প্রাণ সংশয় হচ্ছে, উনি থানায় এফআইআর করেছেন। আজকে সেই জায়গায় এই গড়েঘাটের ঘাট, পানশিউলির ঘাট, বন্দরের ঘাট সম্পূর্ণভাবে সুশান্ত ঘোষ নিজে কন্ট্রোল করছে। আজকে ওনার আয়ের উৎস
উনি খানাকুলের মানুষের জন্য কিছু করতে পারছেন না, অথচ 2-3টা করে সিআরপিএফ এর সিকিউরিটি নিয়ে ঘুরছেন। আজকে ওনাকে যে কাজ করেছে, খানাকুলের মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে, উনি আজকে সিকিউরিটি ছাড়া খানাকুলের কোনো, আজকে ওনার জন্য 4টে সিকিউরিটি, 2টো সিকিউরিটি, সাধারণ মানুষ কোনো বেনিফিটেড হচ্ছে না। এর জবাব কিন্তু ওনাকে দিতে হবে। পঞ্চায়েত সমিতি থেকে বলছে যে, এবং সুশান্ত ঘোষ বারবার বিভিন্ন মঞ্চ থেকে দাবি তুলছে যে তৃণমূল কাজ করতে দিচ্ছে না আমাদেরকে, সেই জন্য আমরা কাজ করতে পারছি না, উন্নয়ন করতে পারছি না। কি কাজ করতে দিচ্ছে না? ওনার যে ঘাট, ওনার ঘাট সম্পূর্ণভাবে উনি নিয়ন্ত্রণ করছেন। আমরা বারবার বলেছি অনলাইনে, আজকে বাকি যে পঞ্চায়েত আছে, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, আপনি দেখুন যে খানাকুলের আরামবাগ আছে, আরামবাগ মহকুমার গোহাট আছে, উনি কিন্তু একটা গুন্ডা রাজ, জঙ্গল রাজ কায়েম করতে চাইছেন। আজকে উনি কি বলছেন আপনি? আজকে আমি যখন ধান্যবাড়ি গিয়েছিলাম, সেখানে যখন নদী বাঁধের সংস্কারের কাজ হচ্ছে, সেখান থেকে একটা স্টিলের ব্রিজ হচ্ছে, সেই ব্রিজ একটা 6 ফুটের ব্রিজ করছে। তখন উনি যখন এলাকায় গেলেন, যে এজেন্সি দাঁড়িয়ে আছে, উনি তো এজেন্সি ওনাকে বলছেন যে আপনি এটা প্রপোজাল রাখুন যে এটা 6 ফুট নয়, এটা 8 ফুট যাতে করা হয়। তার কারণ হচ্ছে যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে। কারণ ধান্যগুড়ি এলাকার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে কনজাস্টেড রাস্তা, সেখানে না ঢুকতে পারবে অ্যাম্বুলেন্স, না ঢুকতে পারবে ফায়ার ব্রিগেড। উনি বলছেন কিচ্ছু করতে হবে না, আপনি 6 ফুটের জায়গায় 5 ফুট করে দিন, কিন্তু আমাকে টাকা দিন, আমাদের কাটমানি দিন, আপনাদের কাজ কিছু করার দরকার নেই, শুধু আমার কাটমানি লাগবে। এই হচ্ছে ওনার মানসিকতা। ওনার মানসিকতার আগে বদল হওয়া দরকার। আমি তো বললাম, উনি আজকে খানাকুল মানুষের সঙ্গে যে ব্যবহার করেছে, 4 তারিখ কাটতে দিন, উনি সিকিউরিটি যখন চলে যাবে, উনি কিন্তু এলাকায় থাকতে পারবেন না। খানাকুলে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেই দিন আপনাদের কিছু কর্মী গণেশপুরের ব্রিজ থেকে পড়ে গেছে, এবং গণেশপুরের ব্রিজ থেকে স্কুলের ছাত্রীও কয়েকদিন আগে পড়ে গেছিল, বারবার দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? গণেশপুরের যেদিন ছাত্রী পড়ে গিয়েছিল, সেই দিনই কিন্তু বালিগড়ের একটি ছাত্রী, আমি ওনার বাড়ি গিয়েছিলাম এবং ওনার ট্রিটমেন্টের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়েছিলাম। এই গণেশপুর ব্রিজ বারবার বলেছি, তারপর আমি নিজে এলাকার মানুষ, বালিগড়ের মানুষ, একটা মাস পিটিশন আমার কাছে তুলে ধরেছিল, এবং সেই মাস পিটিশন আমি খানাকুল বিডিওকে এবং আমি প্রশাসনকেও জানিয়েছিলাম। এবং আমি এটা বলেছিলাম যে কমসে কম ব্রিজগুলো অন্তত মেরামত করা হোক। 9 লক্ষ টাকা নিয়েছে 6 মাসে ওই ব্রিজের জন্য। পুরোপুরি তোলা আদায় হচ্ছে। এই ব্রিজগুলো হচ্ছে পুরোপুরি তোলা আদায়ের একটা জায়গা, সবকটা ব্রিজ। এবং কিছুদিন আগেও আমাদের মিটিংয়ে যে এসেছিল, টোটো এসেছিল, সেখানেও ওই ব্রিজ ভেঙে পড়ে যায় টোটো। আমাদের চিংড়া গ্রাম পঞ্চায়েতের কোনো মহিলা, আমি আমার গাড়িতে করে রেস্কিউ করে আমি হসপিটালে অ্যাডমিট করে তাদের ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা করে দিই। দাদা, অনেক কংক্রিটের রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো ভেঙে চলে গেছে, কিন্তু চলার উপযুক্ত নয়। ভোটের পরে একদম ঠিক কথা। আমরা 11 সালের পর এই কংক্রিটের রাস্তা আমরা প্রথম খানাকুলের মানুষকে দেখিয়েছিলাম। আজকে সেই 11 সালের যে 100 দিনের প্রান্তিক মানুষের যে কাজ, সেই কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কারণ বাংলাকে বঞ্চনা করতে হবে। আবাস যোজনায় জল প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তার সত্ত্বেও আমরা কিন্তু আমার দুয়ারে সরকারের মাধ্যমে, আমাদের পাড়ায় আমাদের সমাধানের মাধ্যমে মানুষ যেটা করে, অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, সেই মানুষের কথা, পলিটিক্যাল কথাকে আমরা কার্যকরী করার জন্য আমাদের পাড়ায় আমাদের সমাধানে আমরা প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকার ফান্ড আমরা বুথে দিয়েছিলাম, যে বুথের মানুষ প্রপোজাল দেবে। একদম ওনারা এসে ক্যাম্পে প্রপোজাল দেবে, সেই প্রপোজাল আমরা গ্রহণ করব। সেখানে কিন্তু আমার কোনো পঞ্চায়েতের সদস্য বা কোনো আমার নেতা ইন্টারফেয়ার করবে না। মানুষ প্রপোজাল দেবে, সেই প্রপোজাল এলাকায় বাস্তবায়ন করবে। কিন্তু উনি এমন হারে কাটমানি চাইছেন, কোথাও 10%, কোথাও 20%, এতে কোনো এজেন্সি কাজ করতে পারছে না। কিছুদিন আগে উনি ওনার যে তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে যে হাইমাস লাইট, ওনার উন্নয়ন মানে হাইমাস লাইট লাগাচ্ছে, তারপরে তিনি খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুরানী চোখে তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের প্রেসে আমি মারফত দেখতে পেয়েছি। তাই সেই হাইমাস লাইট ওই এজেন্সি করতে পারছেন বলে এত টাকা কাটমানি দিলে করতে পারবো না। উনি আবার অন্য একটা এজেন্সিকে বলেছে যে কেউ কাজ করতে চাইছে না, এমন একটা অবস্থা। তাছাড়া মহিলাদের প্রতি যে আচরণ, মহিলাদের প্রতি যে ব্যবহার, আমি বলতে চাইছি না আপনাদের প্রেসে, কারণ উনি যে নির্লজ্জ ব্যবহার মহিলাদের প্রতি করেছেন, যে অসভ্যতা, আজকে উনি যে ফুর্তি করছেন, ওনাকে ফুর্তি করার জন্য সিকিউরিটি দিতে হচ্ছে। আজকে দেখুন, আমি প্রার্থী হয়ে গেছি, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি যুব সংগঠনে, আমাকে কিন্তু কোনো সিকিউরিটি নিয়ে ঘুরতে হয় না, কারণ এই খানাকুলের মানুষ হচ্ছে আমার সিকিউরিটি। ঠাকুরানী চকের কংক্রিটের ব্রিজ নিয়ে কি বলবেন? ঠাকুরানী চকের কংক্রিটের ব্রিজ অলরেডি পাস হয়ে গেছে, শুধু হচ্ছে কাজটা হওয়ার অপেক্ষা। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন সম্পন্ন হতে দিন, কাজ শুরু হবে। এলাকার পুরোহিতদের যাজন যোজন ক্রিয়া শিখার জন্য কোনো রকম টোল বা পুরোহিতদের সেরকম কোনো ব্যবস্থা নেই।
নিশ্চিতভাবে আমি বিভিন্ন পুরোহিতের মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছি আমি পুরোহিতদের সঙ্গে কথা বলছি। এই মহকুমায় আমার নিজের পরিবারের অনেক মন্দির আছে, অনেক বড় বড় মন্দির আছে, আমি নিজে জানি বিষয়টা। তা যে সমস্ত জায়গায় টোল নেয় সেই বিষয়ে আমি আগামী দিনে উদ্যোগ গ্রহণ করবো। অলরেডি পুরোহিতদের ভাতার একটা সরলীকরণ করা হয়েছে, যাতে সমস্ত পুরোহিত যাতে খুব সহজে আবেদন করতে পারে, ওনারা ভাতা পান। আগামী দিনে টোলের যে ব্যবস্থাটা সেটাও আমি দেখব, ওনাদের সঙ্গে আমি কথা বলেছি। ইতিমধ্যে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট বিভিন্ন দপ্তরে চিঠি করেছিলেন। সমস্ত দপ্তরে অনুমতিপত্র থাকা সত্ত্বেও খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে অনুমতিপত্র না পাওয়াতে এলাকার মধ্যে টোল করতে পারেনি পুরোহিতরা। এই নিয়ে একটা চরম ক্ষোভ রয়েছে ভেতরে, কি বলবেন? এরা তো মানে মেকি হিন্দু, অ্যাকচুয়ালি এরা হিন্দু বিরোধী। এরা মেকি হিন্দু, হিন্দু হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্য কাজে লাগায়। আজকে সনাতন হিন্দু ধর্ম, আজকে যে সনাতন হিন্দু ধর্মের যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতি, আজকে যে সভ্যতা, আজকে বিজেপি কোথায়? বিজেপি কবে জন্ম নিয়েছে? আজকে 80-র দশকে বিজেপির জন্ম। এরা হিন্দুত্ব শেখাবে? আমার বাড়িতে 500 বছর আগে থেকে দুর্গাপুজো হয়, সবার প্রথম দুর্গাপুজো আমার বাড়ি থেকে শুরু হয়েছে। তা আমরা সমস্ত বিষয়টা জানি। শুধু আমাকে জিততে দিন, আমাকে যেভাবে খানাকুলের মানুষ আশীর্বাদ করছেন আমাকে, জয়। এই আরামবাগ মহকুমার 4টে সিট আমাদের জয়, শুধু সময়ের অপেক্ষা। আমরা প্রত্যেক মানুষের যেভাবে দুর্দশা করেছে, যেভাবে মানুষকে হয়রানি করেছে, আমরা প্রত্যেক মানুষের পাশে থাকবো। প্রত্যেকের মানুষের কিন্তু দাবি আমরা পূরণ করব। খানাকুলে যদি আপনি বিধায়ক হিসেবে আসেন, তাহলে খানাকুলের সব থেকে বড় যে ইস্যু রয়েছে দুর্নীতি, এটা নিয়ে মানুষ ব্যতিব্যস্ত। এই দুর্নীতির বিরুদ্ধে বিধায়ক হিসেবে আপনি কি পদক্ষেপ নেবেন? কতটা? প্রথমেই বলছি, খানাকুলের প্রথম কাজ হবে প্রত্যেক পঞ্চায়েত সমিতি একদম ফ্রেশ টেন্ডার করা। অনলাইন টেন্ডার হবে। টেন্ডারের যা প্রসিডিওর, সেই প্রসিডিওর মেনটেন করা হবে। এবং টেন্ডারের যিনি দরপত্র যারা জমা দেবেন এবং দরপত্র যিনি পাবেন, ওনার যে শিডিউল, যে কাজ হবে, যে শিডিউল, যে কাজ হবে, সে রাস্তা হতে পারে, ড্রেন হতে পারে, ব্রিজ হতে পারে, সেই শিডিউল কিন্তু একদম আপনারা দেখবেন, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে জেলা পরিষদ থেকে সেটা মেনটেন করি। প্রথম সেই বোর্ডে শিডিউল দিয়ে দেওয়া হবে এবং স্বচ্ছতার সঙ্গে যে কি মেটেরিয়ালস লাগবে সেটাও কিন্তু সেই শিডিউলের তালিকা থাকবে। এবং এলাকায় যে কাজ হবে, এলাকার কাজ, কোথাও টিউবওয়েল লাগবে, কোথাও রাস্তা লাগবে, ড্রেন লাগবে, সেখানে কোনো নেতা ঠিক করে দেবে, কোনো পঞ্চায়েত মেম্বার, কোনো পঞ্চায়েত সমিতি, কোনো বুথের অঞ্চল ব্লক সভাপতি, এবং এমনকি আমি আগামী দিনের বিধায়ক হিসেবেও আমি ঠিক করে দেবো না, এলাকার মানুষ ঠিক করে দেবে যে টিউবওয়েলটা কোথায় বসবে, যেখানে এলাকার মানুষের প্রয়োজন আছে, ড্রেনটা কোথায় হবে, এলাকার মানুষের যে প্রয়োজন আছে সেখানে হবে। এটা কিন্তু আমি করবো। এবং খানাকুলের যে হিংসা কিন্তু আমরা মুক্ত করেছি। ইলিয়াসটা সামনে আসুন, হ্যাঁ, ইলিয়াসটা এসছে, সাইনা এসেছে। যে খানাকুলের মানুষের যে হিংসা বর্তমানে আজকে বিজেপির যে রাজ কায়েম করেছে, আমরা 11 সালে প্রথম যেটা আমরা কথা বলেছিলাম, বদলা নয় বদল চাই। যেভাবে আমরা অত্যাচার হয়েছিল, আমাদের কর্মীরা খুন হয়েছিল, আমাদের কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা হয়েছিল, ঘরছাড়া হয়েছিল, কিন্তু আমরা পারতাম, কিন্তু আমরা কিন্তু বদলা নিইনি, আমরা বদল এনেছিলাম। কিন্তু আমরা আবার দেখলাম হয়তো আমাদেরকে মানুষ মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলোভিত হয়েছে 15 লক্ষ টাকাতে। আজকে এই বিধায়ক যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মানুষ ভুল বুঝে, কোথাও হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, কিন্তু এই বিধানসভায় আমরা খারাপ ফলের পরও আগামী দিনে সবার প্রথম আমরা শান্তি শৃঙ্খলা, এই রাজহাটি খানাকুলের যে ব্যবসাদার থেকে শুরু করে সাধারণ মানুষ, আমরা শান্তি শৃঙ্খলা, বাক স্বাধীনতা ফিরিয়ে দেবো, গণতন্ত্র ফিরিয়ে দেবো, এবং স্বচ্ছতা থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, এবং সেখানে মানুষের যে দাবি সেটা অগ্রাধিকার দেওয়া হবে এবং মানুষের মতকে মর্যাদা দেওয়া হবে। একটা সময় দেখা গেছে যে খানাকুলের আপনার যে দলের কর্মীরা, তারা জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই পরিস্থিতি বদল হবে? দেখুন, একদমই আমাদের কর্মীরা থাকে, আপনারা দেখেছেন যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম করে আমরা কখনো বোটে করে, কখনো নৌকায় করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। হ্যাঁ, দেখুন, একটা পরিবার বড় হলে, একটা সংগঠন বড় হলে, হ্যাঁ, কোথাও কিছু ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, কিছু ব্যবহার অনেক ক্ষেত্রে, কিন্তু সেইটা একমাত্র আমাদের দল, যেটা হচ্ছে আমরা সংশোধন করে নিই। সেখানে আমরা সেই মানুষের কাছে যাই যে কোথাও ভুল সিদ্ধান্ত বা কোথাও আমাদের ব্যবহার যদি খারাপ হয়, তার জন্য আমরা আগামী দিনে আরও নম্র হওয়ার জন্য বলি, ভদ্র হওয়ার জন্য বলি, মানুষের সঙ্গে
যে কারণ মানুষের কাছে যত নত হওয়া যাবে মানুষ তত আশীর্বাদ করবে। সেটা কিন্তু আমরা কোথাও কোথাও ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করলেও সেটা কিন্তু আমরা সেই মানুষের কাছে যেয়ে সেটা কিন্তু আমরা সেই মানুষের আমরা আবার আস্থা এবং আশীর্বাদ আমরা ফিরিয়ে এনেছি। প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে কি বার্তা পাচ্ছেন, তাদের কি দাবি রয়েছে মূলত? মূলত দাবি তো আমি এখানে এই লম্পটের অভিযোগ শুনতে শুনতে আমার সময় চলে যাচ্ছে। মূল যেটা হচ্ছে মানে শুধু যে ডেভেলপমেন্ট কি বলবো, অত্যাচার, গালিগালাজ, মানুষ কাজ চাইতে থেকে সোনাটিগড়ির একটা গ্রামে খানাকুল গ্রাম পঞ্চায়েতে আমি গিয়েছিলাম। সেখানে মহিলা কিছু এলাকার মানুষ ওনাদের কিছু দাবি জানাতে তাকে গালিগালাজ করে ভাগিয়ে দিয়েছে। আজকে মহিলাদের প্রতি যে আচরণ, মহিলাদের প্রতি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া দেখছি, এটা খানাকুল, কোন খানাকুলকে আমরা দেখেছি? খানাকুল হচ্ছে প্রতিবাদের জায়গা। খানাকুল প্রথম হচ্ছে যে মানুষ প্রতিবাদ করতে জানে কোনো অন্যায় অত্যাচার হলে। সেই খানাকুলে উনি যে পরিবেশ সৃষ্টি করেছে, ওনার যে কাটমানি, ওনার যে এই যে দুর্নীতি, বারবার অভিযোগ শুনছি, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা বলছি যে আপনি সরকারি প্রকল্পগুলো পেয়েছেন কিনা। লক্ষ্মী ভাণ্ডারের কথা যখন বলছি, আমি খাদ্যসাথী, আজকে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু, বর্তমানে আমরা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু চালু করেছি, সেটা কিন্তু প্রতিটা মানুষ পেয়েছে। কিন্তু আমরা বলছি যে ভুল মানুষ বলছে, যে ভুল আমরা করেছি সময়ের অপেক্ষা, সেই ভুল মানুষ শুধরে নেবে। তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। আজকে এলাকা ভিত্তিক যে সমস্যা, এলাকা ভিত্তিক অনেক ছোটোখাটো সমস্যা আছে, আমরা অনেক বড় বড় দিকে প্রকল্পের দিকে ফোকাস করতে যে মানুষের ছোটোখাটো প্রান্তিক মানুষের যে এলাকা ভিত্তিক দাবি। আজকে গেছিলাম যে একটা রাজবংশী মানুষের বাস আমাদের রামচন্দ্রপুরে, রাজারি এক গ্রাম পঞ্চায়েত, সেখানে এলাকা ভিত্তিক অনেক মানুষের সমস্যা আছে। তারা খুব আছে মানুষ যে না আমরা না আপনারা এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হন। আমরা বোঝালাম যে আমরা কি ভুল করেছি বলুন, আমরা তো প্রকল্পগুলো পৌঁছে দিতে বললো। হ্যাঁ, ওনারা বুঝলেন যে আমাদের এলাকা ভিত্তিক ছোটোখাটো যে সমস্যা, সেটা কিন্তু আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মারফত করা সম্ভব। সেই সমস্যার দিকে আমরা কিন্তু আগামী দিনে জোর দিচ্ছি। বিজেপির স্লোগান থাকে, অনেক সময় ব্যানারেও লেখা থাকে বেটি বাঁচাও বেটি পড়াও, বাস্তবে কি তার রূপান্তরিত হয়েছে? দেখুন, ওরা টুকলি করে পাস করেছে। যে বর্তমানে কেন্দ্র সরকারটাও চলছে, অলরেডি কনসিডারে চলছে, মেজরিটিটা ঠিকঠাক নেই, তা ওদের টুকলি করা অভ্যাস। তৃণমূলের অনেক প্রকল্প আছে মুখ্যমন্ত্রীর, যারা ওরা টুকলি করে চালাবার চেষ্টা করছে, কিন্তু সেই টুকলি করে সেটা ঠিকমতো চালাতে পারছে না। কিছু কিছু রাজ্যে এই প্রকল্প কন্যাশ্রী মারফত রূপশ্রী গ্রহণ করেছে, কিন্তু টাকা দিয়েছে 10,000 টাকা, বলছে আবার ফেরত দাও। বিহারে ভোটের আগে টাকা দিয়েছে, যা ভোট মিটে গেছে বলছে ফেরত দাও। আপনি একটা রাজ্য দেখেন, দিল্লিতে তো রেখা গুপ্ত অনেক বড় বড় কথা বলেছিল, ফুসুরে এসেছিল, কিন্তু উনি কি করেছে দেখেন, কিছু লোকের আগে, শুধু ভোটের আগে মদ মাংস খাওয়ার জন্য, উত্তপ্ত করার জন্য কিছু লোকেরকে টাকা দিয়ে দিচ্ছে, এলাকা উত্তপ্ত করছে, এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু এবারে কিন্তু খানাকুলের মানুষ সজাগ, যোগ্য জবাব কিন্তু মানুষ দিয়ে দেবে। আমি বারবার সতর্ক করছি শুধরে যাওয়ার জন্য, না হলে কিন্তু খুব মুশকিল আছে। খানাকুলে কি শান্তিপূর্ণ ভোট হবে? নিশ্চিতভাবে শান্তিপূর্ণ ভোট হবে। শান্তিপূর্ণ ভোট খানাকুলের মানুষ করা। এই ডেমোক্রেসিতে শ্রেষ্ঠ উৎসব গণতন্ত্র। আমরা সবাইকে আহ্বান করছি, বিশেষ করে অনেক নতুন যুবক যুবতী যাদের নতুন ভোট উঠেছে, তাদের একটা যে ফিলিংস, তাদের যে অভিজ্ঞতা, ওনাদের সঙ্গে সেই বিষয়ে আমি উৎসাহ প্রদান করছি যে ভোট দিতে আসুন, আমরা আছি, নির্ভয়ে ভোট দিন। প্রত্যেকে গণতন্ত্রের যে উৎসবে আপনাদের যে রায়, আপনারা যে ইভিএমে সেটা প্রকাশ করুন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রত্যেককে যাতে নিরাপদে ভোট দিতে পারে, সকলকে আহ্বান জানাচ্ছি। দাদা আর একটা শেষ প্রশ্ন করবো যে এখানে খানাকুল 202 বিধানসভা যে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ বলছেন আপনি নাকি মুসলমান এলাকায় যেতে পারছেন না, এবং আগামী দিনে করার চেষ্টা করুন। এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে, কারণ এটা বাংলার মাটি, ঠিক আছে? এটা স্বামীজির মাটি, রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, নজরুলের মাটি, এই রবীন্দ্রনাথের মাটি, এটা ঘণ্টেশ্বরের মাটি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিজ্ঞ
পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।